ভাইরা আমার, এই জন্য সন্তানের ক্যারিয়ার নিয়ে আমরা যারা ভাবছি, তার শিক্ষা জীবন নিয়ে যারা পরিকল্পনা করছি, সেই সমস্ত অভিভাবকদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আমরা আমাদের উদ্দেশ্যটা আগে ঠিক করি। আমরা আমাদের সন্তানের ভালো মানুষ হওয়াটাকে সবকিছুর উপর অগ্রাধিকার দেব, ভালো মুসলমান হওয়ার দিকটাকে অগ্রাধিকার দিব, পাশাপাশি তার ক্যারিয়ার, তার অন্যান্য বিষয়গুলোকে ভাববো। এই যদি হয় আমাদের টার্গেট, তাহলে এবার প্রতিষ্ঠান নির্বাচন করা, শিক্ষক নির্বাচন করা, শিক্ষার রুট নির্বাচন করা, এগুলো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যায়। আপনি আপনার সন্তানকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে ভর্তি করলে আপনার সন্তানের নীতি নৈতিক দিকটা সংরক্ষিত থাকবে, আপনার সন্তান ফাসেক হয়ে যাবে না, মুত্তাকি থাকবে। সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে ভর্তি করালে আপনার সন্তান ঈমান আমল হেফাজতে থাকবে, নষ্ট হবে না। আপনার পড়ালেখা একটু ভালো মন্দ হলো কি হলো না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার সন্তানের ঈমান আমলটা সেফ থাকলো কি থাকলো। দেখুন, আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না, একসময় চলে যাব। এই সন্তানরা, এই ভবিষ্যৎ প্রজন্মরা, তারাই আমাদের চিন্তাধারা, আমাদের ঈমান আমলকে ধারণ করবে, লালন করবে। সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচিত করান, সন্তান যদি কোরআনের সাথে পরিচিত হয়, সে যদি ভালো মুসলমান হয়, তো আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এই সন্তান কখনো আপনার কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। আর যদি সন্তানকে আপনি আল্লাহমুখী না বানাতে পারেন, মুত্তাকি না বানাতে পারেন, তাহলে এই সন্তান আপনার দুঃখের কারণ হতে পারে, জোরালো সম্ভাবনা আছে। ভাইরা আমার, আমাদের সন্তানদের ব্রেইন গুলোকে ধোলাই করবার জন্য, মগজ ধোলাই করবার জন্য পশ্চিমারা তাদের মতো করে শিক্ষা কারিকুলাম আমাদের এখানে পুশ করার চেষ্টা করে। আমি আগে বলেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছে, পাঠ্যপুস্তক নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে, নানা বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠকের জন্য যেতে হয়েছে। আমি অবাক হয়েছি, অন্য আরো অনেক মিনিস্ট্রিতে আমি গিয়েছি বা অনেক দপ্তরে আমার যাওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 2-3টা দপ্তরে বিদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি, এর মধ্যে একটা হলো শিক্ষা। আমি অবাক হয়েছি, এত বিদেশি কেন এখানে? উপদেষ্টার সাথে, মিনিস্টারের সাথে সাক্ষাতের জন্য বিদেশিদের এত কাজটা কি? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে না পড়বে এটা নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে এটা নিয়ে আমার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা হবে, বিদেশিদের এত মাথা ব্যথা কেন হবে? তারা কেন এত গুরগুর করবে মিনিস্ট্রির মধ্যে? আমি যতবার গিয়েছি ততবার দেখেছি ওয়েটিং রুমে আমার সাথে অনেক বিদেশি অপেক্ষা করছে। আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি। আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করার জন্য, তাদেরকে বেঈমান করবার জন্য, তাদেরকে এদেশীয় কালচার থেকে সরাবার জন্য শিক্ষা কারিকুলামে হেন কোনো চেষ্টা না যে করা হয়নি। আপনারা জানেন, বিগত আমলে এটাকে নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এটা নিয়ে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু বিষয় থেকে তখন সরকার সরে আসতে বাধ্য হয়েছে।